মনীষ, কপিল আর মহেশ নামের তিনজন ভালো বন্ধু ছিল। মনীষের বিয়ে হওয়ার কথা ছিল। ভাই মনীষ, আমাদের জন্য কিছু ভালো ব্যবস্থা করা না। আরে ভাই, চিন্তা করছিস কেন? সবার জন্য ভালো ব্যবস্থাই করা থাকবে। তোরা চল তো আগে, তারপর দেখবি। চল, ভালোই হলো। আমি আর কপিল দুজনে একসঙ্গে চলে আসব। কপিল নিজের বাড়িতে এসে মাকে এই কথাটা বলে দেয়। ওই রাস্তাটা তো কবরস্থানের কাছে। আমি শুনেছি ওটা নাকি খুব বিপজ্জনক রাস্তা। আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি ওখানে একা যাচ্ছি না, আমার সাথে মহেশও যাবে। আর আমরা কারে করে যাব, তাই কিছুই হবে না। কিছুদিন পরে দুজনে তাদের শহর থেকে দূরে অন্য শহরে বিয়ে অ্যাটেন্ড করার জন্য বেরিয়ে পড়ল। মহেশ ভাই, আজ তো মনীষের বিয়েতে জমিয়ে নাচ করব, খাবো, মদ খাবো আর অনেক মজা করব। হ্যাঁ, এমনিতেও মনীষ কিন্তু খুব কিপটে, কখনো আমাদের কিছু জল খাবার খাওয়াতো না। ওর বিয়েতে সব হিসেব সমান সমান করা হয়ে যাবে। একদম ঠিক বলেছিস ভাই। এমনিতে জানিস, আমার মা বলছিল এই রাস্তা নাকি খুব বিপজ্জনক। কি সত্যি? আরে না, এখানে আমরা ঘর বসাতে এসেছি নাকি? চুপচাপ এখান থেকে কেটে পড়বো। দুজনে এগিয়ে চলেছিল, তখনই হঠাৎ গাড়িটা থেমে গেল। আরে ভাই, এখন গাড়িটার কি হয়ে গেল? কি জানি, চল নেমে দেখি কি হয়েছে। দুজনে গাড়ি থেকে নেমে গাড়িটার দিকে দেখতে লাগে। আমি একটা কাজ করি, আমি গাড়ি চালানোর চেষ্টা করি, তুই ধাক্কা মার। দুজনে গাড়ি চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু গাড়িটা কিছুতেই চলল না। মনে হচ্ছে না এই গাড়িটা আর আগে এগোবে। কোনো মেকানিককে ডেকে আনতে হবে। এখন এত রাত্রে মেকানিককে কোথায় পাবো? এমনিতেও এই জায়গাটা আমাদের জন্য একেবারে নতুন, এখানের ব্যাপারে আমরা কিছুই জানি না। তুই গাড়ির কাছে দাঁড়া, আমি একটু আগে গিয়ে দেখে আসছি, যদি কোনো মেকানিক পেয়ে যাই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি। কিছুক্ষণ পর কপিল গাড়ির সামনে চলে আসে। আরে কপিল, কি হলো? কোনো মেকানিককে পেলি? মেকানিক? আরে না না, কোনো মেকানিককে পেলাম না। তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ, একটা কাজ করা যাবে, কারোর থেকে লিফট চেয়ে নেই আর বিয়ে বাড়ি চলে যাই, পরে গাড়ি ডাকিয়ে নেওয়া হবে। চল, এটাও ভালো বলেছিস। দুজন বন্ধু লিফট চাইতে লাগলো, কিন্তু কেউই লিফট দিল না। তখনই মহেশ কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে গেল। ভাই কপিল, তুই কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলি? না তো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আর তুই একদম চুপ থাক, ভয় কেন পাচ্ছিস? তখনই মহেশের নজর একটা বোর্ডের ওপর পড়ে যায়, যেটা খুব চমকাচ্ছিল। কপিল, ওই দেখ। কি? সামনে দেখ, ওপরে কবরস্থান লেখা আছে। এর মানে আমরা কবরস্থানের কাছে আছি। তো কি হয়েছে? তুই চুপচাপ কেন থাকতে পারিস না? আমরা কবরস্থানে যাচ্ছি না, আমরা লিফটের অপেক্ষা করছি। তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক আর লিফট চাইতে থাক, অযথা ভয় দেখাস না। কিছুক্ষণ পর অনেক জোরে জোরে অদ্ভুত রকমের আওয়াজ আসতে শুরু হয়ে গেল। ভাই কপিল, তুই এখনো কোনো অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ ভাই, এখন তো আমিও অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পাচ্ছি। মহেশ, চল আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, চল। দুজনে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই রাস্তায় ওরা একজন বুড়ো বাবাকে দেখতে পেয়ে গেল। কি হয়েছে বাচ্চারা, কেন দৌড়ে চলেছো? বাবা, এখন আমরা আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আমাদের ক্ষমা করবেন। বাচ্চারা, এটা কিন্তু খুব মারাত্মক জায়গা, এখানে তোমরা সবাই সুরক্ষিত নও। আমি তোমাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছি, সেই রাস্তা দিয়ে যেও, সেখানে তোমরা একদম সুরক্ষিত থাকবে। ঠিক আছে ঠিক আছে, বলুন, তাড়াতাড়ি বলুন। বাবা কপিল আর মহেশকে রাস্তা বলে দিলেন। ওরা দুজন আগে এগোতে লাগলো। কপিল, বাবা এখান থেকে ডান দিকে মুড়তে বলেছিল, চল যাই তাহলে। দুজনে ডান দিকে মুড়ে যায় আর এগিয়ে যেতে থাকে। তখনই দেখে
ওরা দুজন আবার কবরস্থানের ভেতরে পৌঁছে গেছে। এটা কি হয়ে গেল? বাবা তো বলেছিল এই রাস্তা একদম সুরক্ষিত, কিন্তু সে তো আমাদেরকেই কবরস্থানে পৌঁছে দিল। যখনই দুজনে পালাতে লাগলো, চারিদিক দিয়ে ঘেরাবন্দি শুরু হয়ে গেল, আর দুজনে আর পালাতে পারল না। মনে হচ্ছে আমরা খুব বড়ভাবে ফেসে গেছি। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদের বাঁচাও! মহেশ খুব চিৎকার করে, কিন্তু কেউই ওখানে ওদের বাঁচাতে এলো না। কবরস্থান থেকে আজব আজব রকমের আওয়াজ আসতে শুরু হয়। কপিল, কোনো উপায় নেই যেখান থেকে আমরা এই জায়গা থেকে বেরোতে পারবো? জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই হঠাৎ ওখানে সেই বুড়ো বাবাটা এসে যায়, যে বাবা ওদের দুজনকে রাস্তা বলেছিল। বেচারা বাচ্চারা, এসে গেলে আমার কথা শুনে। মনে হচ্ছে তোমরা দুজন এখান থেকে পালাতে চাইছো কি, তাই না? আমরা এখান থেকে যেতে চাই, আমরা তোমাকে ছাড়বো না। আগে নিজেকে তো বাঁচিয়ে নাও, তারপর আমার ক্ষতি করে নিও। আরো কয়েকজন লোক ওই বাবার কথায় এসে এই কবরস্থানে এসে কপিল আর মহেশের সঙ্গে ফেঁসে যায়। এখান থেকে বেরোনোর জন্য আমাদের কিছু না কিছু একটা তো করতেই হবে। সবাই অনেক চেষ্টা করে, কিন্তু কেউই ওখান থেকে বেরোতে পারলো না। ওই বুড়ো বাবা খুব বেশি রেগে যায় আর কপিলকে ধরে ফেলে। এবার তো এ গেল। না, আমার বন্ধু কপিলকে কিছু করবে না। মহেশ বুড়ো বাবার দিকে একটা পাথর ছুঁড়ে দেয়। তার হাত থেকে কপিল ছাড়া পেয়ে যায়। তাড়াতাড়ি চল এখান থেকে, আমরা পালিয়ে যাই, চল। এখন কিছুক্ষণ অবধি সামলাতে পারবে না। কপিল মহেশের কাছে এলো না। কি হলো কপিল, তুই যাচ্ছিস না কেন? তখনই কপিল এক ভয়ঙ্কর ভূতের রূপ ধারণ করে নেয়। কপিল, কে কপিল? আমি এই কবরস্থানের ভূত। তোর বন্ধু কপিল, ও তো কবেই আমার শিকার হয়ে গেছে। আমি ওর শরীরে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলাম যাতে আমি তোদের সবাইকে আমার শিকার বানাতে পারি। ভূত ওই বুড়ো বাবাকে ধরে ফেলে আর এক ঝটকাতে গলা টিপে তাকে শেষ করে ফেলে। কবরস্থানের ভূতের কথা শুনে মহেশ অবাক হয়ে রয়ে যায়। তাহলে কি এতক্ষণ আমি ভূতের সঙ্গে ঘুরে যাচ্ছিলাম? হ্যাঁ, আমি এই কবরস্থানের ভূত। যখনই তোদের ওই গাড়িটা খারাপ হয়েছিল, কপিল কিছুক্ষণের জন্য মেকানিককে খুঁজতে গেছিল, সেই সময়ে আমি ওকে শেষ করে দিয়েছি। আর তখন থেকে আমি তোর সঙ্গে ছিলাম। তোকে এখান অবধি আনার জন্য ওই বুড়োটাও আমারই পাঠানো লোক ছিল। আমি ওকে নিজের অধীনে করে নিয়েছিলাম। বাঁচাও, বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও। কবরস্থানের ভূত আগে এগিয়ে আসে আর মহেশের সাথে সাথে বাকি সব লোকেদেরকে নিজের সঙ্গে তুলে নিয়ে চলে যায় আর সবাইকে নিজের শিকার বানিয়ে ফেলে। বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল মহেশ, আর কপিল কবরস্থানের ভূতের শিকার হয়ে রয়ে যায়।